দর্শক, এখন যে সংবাদটি জানাবো, নোয়াখালীর সেনবাগে আগামী জাতীয় নির্বাচনকে সামনে রেখে অনুষ্ঠিত হয়েছে একটি বড় আকারের নির্বাচনী মিছিল। ধানের শীষ প্রতীকের সমর্থনে এই মিছিলে অংশ নেন স্থানীয় বিভিন্ন স্তরের নেতাকর্মী এবং সমর্থকরা। মাঠ পর্যায়ে রাজনৈতিক তৎপরতা বাড়তে থাকায় পুরো এলাকায় নির্বাচনী তৎপরতা আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। বিস্তারিত জানাচ্ছেন মোহাম্মদ আব্দুল মোতাল্লেব, নোয়াখালী প্রতিনিধি। বিকেল ৫টার দিকে সেনবাগ বাজারে হঠাৎ করেই শুরু হয় মিছিলটি। ব্যানার, ফেস্টুন ও প্রতীক সম্বলিত শোভাযাত্রাটি দ্রুত জনসমাগমে পরিণত হয়। স্থানীয়ভাবে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত প্রার্থী হিসাবে জয়নুল আবেদিন ফারুকের নাম ঘোষণা হওয়ার পর থেকেই এলাকায় বেশ উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। আজকের মিছিলেও সেই উত্তেজনার প্রতিফলন ছিল স্পষ্ট। নোয়াখালীকে দীর্ঘদিন ধরেই একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক অঞ্চল হিসাবে বিবেচনা করা হয়। এই জেলায় রাজনৈতিক অঙ্গনের সুপরিচিত বহু নেতার জন্ম হয়েছে, যাদের মধ্যে ছিলেন মরহুম ব্যারিস্টার মওদুদ আহমেদ, মোহাম্মদ শাহজাহান, বরকতুল্লু বুলু, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং জয়নুল আবেদিন ফারুক। তাদের সক্রিয়তা ও ত্যাগের কারণে স্থানীয় রাজনীতিতে দলীয়ভাবে একটি বিশেষ অবস্থান তৈরি হয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। মিছিলটি সেনবাগ বাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। স্থানীয় নেতাকর্মীরা জানান, আসন্ন নির্বাচনকে সামনে রেখে তারা সাংগঠনিকভাবে সক্রিয়তা বাড়িয়েছেন। মিছিলে অংশ নেওয়া অনেকে বলেন, যে কোনো নির্বাচনে ভোটারদের সমর্থন আদায়ের জন্য মাঠে উপস্থিত থাকার বিষয়টি একটি গুরুত্বপূর্ণ ধাপ। মিছিল ঘিরে বাজার এলাকায় সাধারণ মানুষের মধ্যেও কৌতূহল দেখা যায়। অনেকেই জানান, নির্বাচন কেন্দ্রিক এমন কর্মসূচি এলাকায় এক ধরনের নির্বাচনী আবহ তৈরি করছে। তবে তারা একই সঙ্গে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার গুরুত্ব। নির্বাচন যতই ঘনিয়ে আসছে, ততই দেশের বিভিন্ন অঞ্চলে রাজনৈতিক তৎপরতা তীব্র আকার ধারণ করছে। সেনবাগের আজকের মিছিলটি সেই রাজনৈতিক কর্মকাণ্ডেরই একটি অংশ, যেখানে ভোটার ও নেতাকর্মীরা নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন। আগামী দিনে আরও এমন কর্মসূচি দেখা যাবে বলে ধারণা রাজনৈতিক বিশ্লেষকদের। সবশেষে নির্বাচনকে ঘিরে সব দলেরই শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেছেন সচেতন নাগরিকরা।